রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টির কারণে 2025 সাল জলবায়ু বিপর্যয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিকর বছর হয়ে উঠেছে। দ্য গার্ডিয়ান.com এর তথ্য অনুযায়ী ক্রিশ্চিয়ান এইডের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ 10 জলবায়ুজনিত দুর্যোগে বিমা ক্ষেত্রে ক্ষতির পরিমাণই দাঁড়িয়েছে $120 বিলিয়ন বেশি। ক্রিশ্চিয়ান এইড পরিচালিত এই প্রতিবেদনে 2025 সালে বিশ্বজুড়ে সবচেয়ে ক্ষতি হওয়া জলবায়ু দুর্যোগগুলোর তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বনভূমির দাবানল, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা এবং খরা। আর্থওয়ার্জি প্রকাশিত তথ্য অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছে জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে সংঘটিত ভয়াবহ দাবানল। এতে সরাসরি অন্তত 31 জনের মৃত্যুর পরে আরও প্রায় 400 জনের মৃত্যুর খবর মেলে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনই এই দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $60 বিলিয়ন বেশি। এরপরেই আছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণঘাতী বন্যা। এই দুর্যোগে 1800-এরও বেশি মানুষের মৃত্যু হয় এবং ক্ষতির পরিমাণ প্রায় $25 বিলিয়ন। এরপর আরও যেসব দুর্যোগ পৃথিবীর বুকে হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান ও টেক্সাসে ভয়াবহ বন্যা, 4টি বড় ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হ্যারিকেন মেলিসা। তবে বিমা নির্ভর এই হিসেবের চেয়ে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি, যার মধ্যে রয়েছে মানুষের জীবিকা হারানো, দীর্ঘমেয়াদী আয়ের ক্ষতি, পরিবেশের স্থায়ী ক্ষয় ও বহু মানুষের চিরস্থায়ী বাস্তুচ্যুতি। আমেরিকা, ইউরোপের উন্নত দেশে বিমা থাকায় অর্থনৈতিক ক্ষতির হিসেব স্পষ্ট হয়, কিন্তু আফ্রিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে প্রকৃত ক্ষতি আরও ভয়াবহ। সদ্য ব্রাজিলে অনুষ্ঠিত COP30 সম্মেলনে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন তহবিল বা ফান্ড 3 গুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে 2035 সালের মধ্যে $120 বিলিয়ন পৌঁছলেও তা যথেষ্ট হবে না। মানুষের সৃষ্টি করা গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়েই চলেছে। মানুষ এখনই সাবধান না হলে হয়তো আগামী দিনে এই দুর্যোগেই শেষ হয়ে যাবে আমাদের স্বাদের পৃথিবী।